দর্শক, একটা অন্যরকম খবর, সেটি হচ্ছে ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ? দর্শক, কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি? 5 আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোনালাপ। প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন, ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না। এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান, বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত 5 ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রোপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি। তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনো আছে ঘোর অনিশ্চয়তা। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বুঝাতে চাইছে মোদী সরকার? দর্শক, একটা অন্যরকম খবর, সেটি হচ্ছে ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। খেয়াল করেন, কদিন আগেও ট্রাম্পের বিজয় নিয়ে রীতিমতো উচ্ছ্বাস ভারতে, যে একেবারে ট্রাম্প হচ্ছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান নরেন্দ্র মোদীর একেবারে জানি দোস্ত নরেন্দ্র মোদীর জানি দোস্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে নরেন্দ্র মোদীর শক্তি বাড়বে এবং নরেন্দ্র মোদী তখন সেই শক্তিতে বলীয়ান হয়ে একেবারে লঙ্কা কাণ্ড ঘটাবে, বাংলাদেশের টুটি চিপে ধরবে, এরকম একটি পরিস্থিতি। মোটামুটি বলা যায় যে বাংলাদেশের হয়তো অনেকেই থরথর করে কাঁপছিল। এখন উল্টা দেখা যাচ্ছে দিনকে দিন পরিস্থিতি পাল্টে যাচ্ছে, নরেন্দ্র মোদীর গলা শুকিয়ে যাচ্ছে,
বিজেপির মুখ একেবারে ফ্যাকাশ হচ্ছে। কেন? একটার পর একটা ঘটনা। সেটা হচ্ছে যে বহু ভারতীয়কে ফিরে আসতে হবে, যাদের কাগজ হয়নি তাদেরকে ফিরে আসতে হবে। এটা একটা বিশাল টেনশন ভারতীয়দের মধ্যে, এবং সেই সংখ্যাটা বলা হচ্ছে প্রায় 8 থেকে 10 লাখ। অন্যদিকে ব্রিক্সের মুদ্রা যদি চালু হয়, যেখানে ভারতও আছে, তাহলে খবর আছে, তাহলে চীন এবং ভারতকে কোনো রকম ছাড় দেবে না এবং তাদের পণ্য ঢুকতে পারবে না। হুঁশিয়ারি দিয়েছেন এখনই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই, যে ডলারের সঙ্গে যদি ফাইজলামি করা হয়, তার বিপরীতে যদি কোনো মুদ্রা চালু করে, তাহলে চীন এবং ভারতকে সাহায্য করবে ডোনাল্ড ট্রাম্প। এরপরে আরো কিছু ঘটনা আছে, যে ঘটনায় এখন বিজেপি সরাসরি তারা বলছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে। আচ্ছা, কেন? সেটা রয়টার্সের এক প্রতিবেদনে আসছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির অভিযোগ, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কানাডায় যে নির্ঝর যে হত্যাকাণ্ড, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই তথ্য দিয়েছিল কানাডাকে, এবং সেটা নিয়ে তোলপাড়, এবং কানাডার সাথে তো ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে, সেটা সবাই জানে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত সরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি সাজিয়েছি নির্মিতব্য লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যপান্ত নিয়ে। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন জটিল কিছু প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। পরবর্তীতে 1947 সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। এই বিমানবন্দরে 4 কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সব সময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো, এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করবে বলে জানা গেছে। এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পতিত শেখ হাসিনা সরকারের সময় ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলে খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে
বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায়